এই গরমে ভাজা ভাজা হতে আমি আবার চলে আসছি চুলার কাছে। তো এখানে হচ্ছে আমি খাসি মুরগি নিয়েছি আজকে রান্না করতে। তো এই মুরগিটা হচ্ছে আমার প্রায় 4 কেজির মতো হয়েছিল যখন ওজন দিয়েছিল। তো মুরগির সঙ্গে দেখতে পাচ্ছেন ডিমও আছে। এদিকে মশলা রেডি করেছি, এদিকে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি, আগে মশলাটা কষাবো। আসলে আমি গরমে রান্না করতে চাচ্ছি না, আমার পরিবারের সবাই শুধু আমার হাতে রান্না খাবে। আমার ভাই আসছে, একটাই ভাই আমার, বলতেছে আপা রান্না করেন রান্না করেন, লাগে গরম করে খাবো। হ্যাঁ, আমি যে বলতেছি যে আমি এখন রান্না করে যাব না, এখন বেশি গরম, কেউ মানতে চায় না, বুঝেন। আসলে কি আর করার, মেয়ে মানুষ হয়ে আমরা দুনিয়াতে আসছি শুধু রান্না বান্নাই করব, আর কি করব। তো আপনারা দেখতে থাকেন, আমি রান্না বান্না করতে থাকি। পেঁয়াজটা কিছুটা ভাজি হওয়ার পরে আমি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন আর কিছুটা পেঁয়াজ বাটা। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব জিরা বাটা। আসলে এখানে আমি আজকে কোনো পরিমাণটা দিচ্ছি না, যেহেতু আমি একটু মাংসটা বেশি রান্না করতেছি, আর রান্নাবান্না সবাই কম বেশি জানেন। তো তার ভিতরে আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি কিভাবে রান্না করি, সেটাই জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। একটু পানি দিয়ে দিব। একটু ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। তো আপনারা তো দেখে বুঝতে পারতেছেন আমি কি কি দিয়েছি। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিব। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি ভালো করে কষায় রান্না করব। মশলাটা মিশানো হয়ে গেছে, একটু পানি দিয়ে সামান্য পরিমাণে পানি দিব, মশলাটা ভালো করে যাতে কষা কষা হয়। তো এই যে আমি এখন ঢেকে দিব। তো এভরিওয়ান, এখন এই যে মাংস থেকে পানি কিছুটা বের হওয়ার পরে আমি এখন দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এভরিওয়ান, আসলে আমি ভিডিও বানাতে গিয়ে অনেক কথা হয়তো একটু এলোমেলো হচ্ছে। তো যাই হোক, আপনারা এটা ভুল ধরবেন না আশা করি, কারণ যে গরম, এই গরমের ভিতরে রান্না করতে এসে অবস্থা খারাপ। মুরগির মাংসের মশলাটা দিব। ভালো করে মিশায় আবার ঢেকে দেব। আর এখানে যে মুরগি থেকে যে পানিটা বের হয়েছে, এটা থেকেই মুরগিটা সিদ্ধ করব। পোলাও রান্না করব। তো এদিকে পোলার ব্যবস্থাটা তৈরি করে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসে পানি দিয়ে দিয়েছি, আর অবশ্যই গরম পানি দিবেন, তাহলে ভালো হয়। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। তো এদিকে আমার জন্য আবার বার্গার চলে আসছে। রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে, এই জন্য আমার জন্য কোক আর বার্গার নিয়ে আসছে। তো আমি এখন এই বার্গারটা খাবো। কি বার্গার? চিজ বার্গার, অনেক টেস্ট। বেশ টেস্ট। এদিকে আমার পোলাও রান্না শেষ। কিছুটা গরম মশলার গুঁড়ি দিব, এটা হচ্ছে এলাচ আর দারুচিনির গুঁড়ি। মাংস রান্না শেষ। তো এখন আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। আর এই বেরেস্তা দেওয়াটা আমি শিখেছি আমার মা, আমার খালাদের কাছ থেকে, যে রান্না শেষে একটু বেরেস্তা দিলে বেশ একটা শাহি শাহি ঘ্রাণ আসে। আর এদিকে হচ্ছে এই যে পোলাও রান্না করলাম। তো এই ছিল আজকে আমার পোলাও আর হচ্ছে খাসি মুরগি রান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।